নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম তোমাদের কাছে আমার আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমাদের বাড়িতে একটি বিশেষ অনুষ্ঠান আছে, তো তারই জন্য আজকে আরেকটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। সবার প্রথমে সবাইকে চা করে দিলাম। এমনিতেই সকালের চাটা আমার শাশুড়ি মা মানে মা করে, আজকে আমি করছি কারণ মা কাজ করছে, বাড়ির কাজগুলো করছে, যে অনুষ্ঠান আছে তারই কাজ করছে। তো এখানে সবাইকে চা দিয়ে দিচ্ছি, তারপরে করব নিজের ঘরটা পরিষ্কার। আজকে যেহেতু বাড়িতে পুজো আছে, হ্যাঁ আজকে বাড়িতে ভাদ্র মাসে লক্ষ্মী পুজো আছে, তার জন্য সবার আগে করে নেবো ঘরটা পরিষ্কার, তারপর ঘরটা মুছে নেবো। আর বাইরের হল ঘরটা কাজের লোক এসে সকালবেলায় মুছে দিয়ে চলে গেছে। আজকে যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো, তাই পুজোর আগে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিলাম। জানো তো, পুজোর আগেই বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমার বেশ ভালো লাগে। তবেই তো মনে হয় সব কিছু পরিষ্কার আছে, পুজো করলে আত্মাটাও শান্তি হয়, মনটাও ভালো থাকে। এখন আমার ঘর পরিষ্কার করে চান করে চলে এলাম। তো চান করে রেডি হয়ে আজকে শাড়ি পরেছি। অনেকদিন পর বাড়িতে পুজো হচ্ছে বলে তাই শাড়ি পরেছি। শাড়িগুলো তো পরে পরে আলমারিতে সেই নষ্টই হয়, তাই ভেবেছি এবার বাড়িতে পুজো পাঠ হলে শাড়ি পরবো, আর শীতকালে শাড়ি পরে থাকবো। শীতকালে তো আর গরম লাগে না, তাই জন্য ভেবেছি যে এবার বাড়িতে শীতকালে আর বাড়িতে যখন পুজো পাঠ হবে তখন শাড়ি পরে নেবো। এখন আমি পরে নিচ্ছি আলতা। আলতা পরতে আমি খুব একটা বেশি ভালোবাসি না, কিন্তু কোনো অনুষ্ঠান হলে তখন আলতা পরে নিয়ে, যেমন বাড়িতে লক্ষ্মী পুজো, আরও অন্যান্য যেসব দুর্গা পুজোর সময়, বিজয়া দশমীর দিনকে বা কোনো অনুষ্ঠান আছে কোথাও পুজো দিতে যাব, তো তখনই আমি আলতা পরি। কিন্তু আলতাটা আমি খুব একটা পরতে ভালোবাসি না, আর আলতা পরলে আমার পা খুব ফাটে, সেই জন্যই আমি আলতা আর পরি না। এখানে মা সমস্ত পুজোর জোগাড় করে নিয়েছে। হ্যাঁ, মাই সকাল থেকে সমস্ত পুজোর জোগাড় করেছে। আমি ঘর পরিষ্কার করে চান টান করে চলে এসেছি। তো মা এখানে সব রেডি করে নিয়েছে। এবার ঠাকুরমশাই আসলেই আমাদের পুজোটা হয়ে যাবে। ঠাকুরমশাই আসতে খুব টাইম নিচ্ছিল, প্রায় 1 ঘন্টা দেরি করে এসেছে। জানোই তো ঠাকুরমশাই মানেই সে দেরি করে আসবে, সে বলবে আরেকটা টাইম, আসবে আরেকটা টাইমে। সূর্যন্নঞ্চং বৃহস্পতি ওং সমং রাজন মনো বিবন্নাবায়ত্তং বিষ্ণু সূর্য তথা রাশি ভাস্করং শুক্লপক্ষ ওং ওং কল্পং তরঙ্গ। কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এলাম দুপুরে রান্নাবান্নায়। দুপুরে রান্নাতে আজকে ছিল কাবুলি ছোলার ঘুগনি নিরামিষ, আর ছিল ছোলে বাটোরের বাটোরে, মানে ছোলে বাটোরেই বানিয়েছি নিরামিষ। তো এখানে লুচিগুলো গোল গোল করে নিয়েছি, তারপরে এক একে বেলে নেবো। প্রথমে বেলতে অসুবিধা হচ্ছিলো, তারপরে বেশি করে তেল দিয়ে দেখলাম গোল গোল করে বেলা হয়ে গেল। তারপরে এক একে লুচিগুলো ভেজে নিচ্ছি। এটাই ছিল আজকে দুপুরের মেনু। আমাদের আজকের দিনকে ভাত খেতে নেই। ভাদ্র মাসের লক্ষ্মী পুজোতে আমরা ভাত খাই না, মানে আমাদের যখনই বাড়িতে এইরকম লক্ষ্মী পুজো হয়, দিনটা আমাদের বাড়িতে আর ভাত রান্না করা হয় না, তখন আমরা দুপুরবেলা এবং সারা দিনটাই শুকনো খাবার, নিরামিষ খাবার খাই। তো আজকেও সেই একই ব্যাপার। তো এখানে লুচিগুলো আমার এক একে সব ভাজা হয়ে গেছে, তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। এটা বরের থালা রেডি করছি, ওকে লুচি আর কাবুলি ছোলার তরকারিটা দিয়ে দিলাম, রেডি হয়ে গেছে আজকে দুপুরের মেনু। তারপরে চলে আসবো তালের বড়া বানাতে। বিকালবেলা হয়ে গেছে, এবার চলে এসেছি তালের বড়া বানাতে। বিকালবেলা এই যে তালটা ঠাকুরকে পুজো দিয়েছিলাম, আমরা ঠাকুরকে রুটি বানিয়ে পুজো দিই, খাবার বানিয়ে দিই না। তো এবার সেই তালটা রয়ে গেছিলো, সেটাই মা চেঁচে দিয়েছে। এখানে আমি তালের বড়াটা বানিয়ে নেবো। পরিমাণ মতো সব কিছু নিয়ে নিলাম, চাল গুঁড়ি, ময়দা, চিনি, নারকেল, মৌরি আর তাল দিয়ে ভালো করে বড়ার জন্য এই ব্যাটারটা রেডি করে নেবো। এটা খেতে খুব ভালো হয়েছিল, এরকম করে বানিয়ে দেখতে পারো। আমি একটা কাপ নিয়েছিলাম, সেই কাপেরই সব কিছু পরিমাপ করে দিয়েছি। তো এখানে এটা রেডি করে 1/2 ঘন্টা মেখে রেখে দেবো। তারপরে একদম গরম গরম তেলে ফুলুরিগুলো ছোট্ট ছোট্ট করে দিয়ে ভেজে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে। একদম নরম হবে, ভিতর থেকে কাঁচাও থাকবে না, একদম লাল লাল উপর থেকে দেখতে হবে, দারুণ হয়েছিল খেতে। চলো, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা কারা কারা এরকম তালের বড়া খেতে ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা, ততক্ষণের জন্য টাটা সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো। বাই।